Hey guys, me Azman Said Maman. Welcome to the another vlog 8. তো আজকের প্ল্যান হচ্ছে আমরা গাজীপুরে যাচ্ছি, একটা রিসোর্টে ঘুরতে যাব। যদিও এটা একটা পিকনিক আমাদের ভার্সিটি থেকে নেওয়া হচ্ছে। তো এখন আমি ভার্সিটিতে যাব, কারণ ওখানে আমাদের বাস মনে হয়তো বা এসে পড়েছে। তো চলেন। তো আমাদের বাস এসে পড়েছে, এটা হচ্ছে আমার বাস। কিন্তু এখানে এসে যে একটা ব্যাড নিউজ পেলাম, সেটা হচ্ছে আমি আসলে আমার ফ্রেন্ডদের সাথে যেতে পারছি না, কারণ সিট বরাদ্দ আছে সবার জন্য আলাদা আলাদা করে, কিন্তু আমি সিটগুলো পাই নাই। তবু আমি চেষ্টা করছি যে আমার ফ্রেন্ডদের সাথে এই পুরো ট্যুরটা এনজয় করার জন্য। তো দেখি তাদের সাথে যেতে পারি কি না। তো চলো। এই যে কামলা বলাবেন, কামলা কাটতে আছে সকালবেলা কাম করে এই মারা লইলে আমরা তোর জামু কেমন দেবো। তোমার কামলা কাটতে কেমন লাগছে? অস্থির মামা, অস্থির। আরে এই যে কামলা নাম্বার 2 উনি পারবে এটা হ্যাঁ সিঙ্গারের জন্য দে ওই পাশে তো এই যে সেই পোলা আর খাটলো না আমার কামলা কাটতে বসে। কেমন লাগছে কামলা কাটতে? বন্ধু কামলা কাটতে ব্যাপক হয়রান লাগছে। ভালো লাগছে। এটা ভালো লাগছে ভাই। ভাই ভিডিও করা লখানি পুরো হয়। আপনি কোথায় ভাই? আমি সাউথ সাইড। হ্যাঁ বুঝেন না ভাই, এই যে কামলা গ্রুপ এই যে আরেক কামলা। ইয়েস, আরাফ কবির। আরাফ কবির। ইয়েস। You know, sometimes I still miss you. It's okay. It really is. I feel you shaking. Take a rest. Love, forgive me if I'm not the best. Open your eyes and clench my hand. No need to cry if it's not the end. And you might be in love with somebody. Baby, I need to know. Baby, I need to know. And you 10 টাকা দে। 10 টাকা 10 টাকা। ওই বাসে দিলে চান্দাবাজি। আরে বেটা সবাই দিতেছে, এই যে দেখ এই যে দেখ। 10 টাকা পরে দিল এই বস। আগে মজা লই। তো অ্যাট লাস্ট আমরা এসে পড়েছি নীলকামল রিসোর্ট। তো এখন আমরা পুরো রিসোর্টটা ঘুরবো, দেখবো, এবং ঘোরার পরে হয়তো বা পুল পার্টিতে যাব। তো চলেন ওটা ঘুরিয়ে দেখে আপনাদের। তো আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি, আর আমার সাথে এখন আছে হাই, আমি হিমেল।
তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? আমি সুইমিং পুলে সুইমিং করতে যাচ্ছি। তো চলেন সুইমিং পুলে দেখা হচ্ছে। তো আমরা এখন সুইমিং পুলে। মঞ্জুর, ও আপনাদের সাথে মানে পরিচয় হয়ে নেই, হচ্ছে মঞ্জুর ফ্রম নোয়াখালী। আমি এলাম সাকিব আল হাসান ফ্রম রাজশাহী। আর আপনার নাম কোন? নাম সজীব আহমেদ আর কি। আচ্ছা ঠিক আছে, ইমেল। আর আমি আজমাইন। তো চলেন একটা ডুব দিই। ওরা একটা বোট চালাতে পারে না, কিন্তু সবাই বোটের একটা পয়সা আছে। দুজন অদক্ষ ড্রাইভার নিয়ে আমরা এখন বোটিংয়ে। এই যে 1 নম্বর ড্রাইভার, আর এই যে লেডি ড্রাইভার, যার কারণে ইউএস বাংলা ডুবছে। আল্লাহ জানান তো বোট ডুবে কিনা। আর এই যে আরেকজন। তোমার ফিলিংসটা কি বললো বন্ধু? ইউএস বাংলা। তোমার ইউএস বাংলা দুটা কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। আর এই যে বাকিরা ছোট এখন একটু সবাই একটু ভয় দেখাই। বললাম তো দাঁড়াইস না, বল করিস না। আরে বাবা বল না তোরা, সবাই তো সাঁতার জানে না। ইউএস বাংলা তো ওটা কি ভয় শেষ। আমি জীবনেও আমি সাঁতার শেষ পর্যন্ত হাল আমারই ধরতে হইবে। আর কেউ চালাইতে পারো না। ডুবাডুবি শেষ, সোনার বাংলাদেশ। তো এখন আমরা খেতে যাব। তো চলেন খাবার টেবিলে দেখা হচ্ছে।
দেখা হচ্ছে ঘুমের পর। বন্ধু ঘুমাও। আচ্ছা বন্ধু, কেমন লাগলো এই 1500 টাকার পিকনিকে? আমার একদম ভালো লাগে নাই। প্রথম দিক দিয়ে একটুখানি বাসে আসার সময় মজা লাগলো, কিন্তু খাবারটা মোটামুটি খাইতে পারিনি। কেন? ঠিক আছে, খাইতে পারলাম না, কেমন জানি স্বাদ লাগলো না আর কি। ঠিক আছে, খাবারের ভিতরে পোলার ভিতরে কি জানি দিছে, খাইতেই পারলাম না। আর পাঠার মাংস খাইতেই পারিনি। পাঠার মাংস? হ্যাঁ, পাঠাই। ওটা পাঠার ছাগল একরকম। আপনার? এই যে ওইগুলোকে বলির পাঠা। বস আপনার? আপনার কেমন আছে? আমি চিন্তিত। চিন্তিত খাবার নিয়ে এই মাসে আমি কানে শুনি না। নৌকায় বসে আমাদের পিছনে আছে মাঝি, আমাদের দুজন মাঝি, আর এটা হচ্ছে শান্ত পুষ্টিকর, এটা পুষ্টির অভাব। এই যে সিনিয়র ড্রাইভার। ড্রাইভার কেমন আমি লাগছে? কিন্তু কমেন্ট করি না। তিনটা সরো। ট্রিপ মেরে। আমার অনেক গরম লাগতেছে, আমাকে ঠান্ডা দাও কেউ। এই যে পানি আছে, খালের পানি। আমার অনেক গরম লাগছে, আমাকে কেউ ঠান্ডা দাও। আমি খেয়েছি, আবার কই যান? আমি খেয়েছি। ভাই দড়িটা কেউ তাই না একটু মেজাজটা গরম হয় না, নোয়া খেললা নোয়া খাইলা রে। শয়তান, নোয়া খেললা। বুড়া, আমি ন্যাচারাল ডায়লগ দি, বুঝছস? এসব ভিডিও টিডিও এডি ফোনাই না আমি। আর কি এগুলা একটু বললাম না একটু বলছো। কাকা আপনার বাড়ি কম না? তোকে বাড়ির লগে, তোকে বাড়ি নোয়াখালী। নোয়াখালীতে তো যেত। আল্লাহ করে আল্লাহ, তুই ছবি তুলবি নি? একটু সেলফি তো। হ্যাঁ, সেলফি তুল। এখন একটা প্র্যাঙ্ক করবো ওদের সাথে, ওদেরকে এখন বলবো ছবি তুলতেছি, বাট একটা ভিডিও চলবে তো। দাঁড়াও দাঁড়াও, ভালো করে। একটু ঘুরাবো, একটু ঘুরাবো, মানে একটু। এদিকে এদিকে এদিক চাপে। ঠিক আছে। একটু ঘুরে। লোক এখানে। ভিডিও হইতেছে, ভিডিও। ছবি তুল বেটা। ছবি তোলো। This is a prank. Yep. তো এখন আপনাদের আমি কিছু মাঙ্কি ম্যান দেখাবো। তো চলেন গাছের উপর তৈব মাঙ্কি দেখার জন্য। এটার উপরে মাঙ্কিরা মাঙ্কিরা কই? এই যে এক মাঙ্কি শুয়ে আছে, বড় মাঙ্কিটা বসে বসে। কি দেখছো তুমি এখানে? ললনা ললনা ও ললনা গেছো কিনা বুঝলাম, তোকে জিজ্ঞাসা কর। তুমি চিতরে থেকে ললনা দেখে? অবশ্যই তোরে দেখা। সব রোহিঙ্গা ক্যাম্পে তাইছে, সব রোহিঙ্গা ক্যাম্প। রোহিঙ্গা বর্ডার চাইছে, রোহিঙ্গা চশমা, রোহিঙ্গা ক্যামেরা। তো এখন বিকাল 5টা বাজে। কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সেখানে আমাদের ফ্রেন্ডরা ডান্স করবে, র্যাম্প শো করবে। তো আমরা সেটা এখন উপভোগ করব। তো চলেন। আসসালামু আলাইকুম। মুই বরিশালের ব্লুটুথ গার্ল বলতেছি। আপনারা সকলে কেমন আছেন? আপনারা তো ভালোই জানেন মুই এখানে কিরপার নিয়ে আইছি। কি জানেন না? জানেন তো। যাই হোক, আপনারা তো কয়ে দিছেন গবাদি ছাগল মোটা তাজা করার ফেডারেশনে একমাত্র সভাপতি কিন্তু মুই, আর কেউ কিন্তু না। যাই হোক, আমার পাশে একজন বসে আছে নোয়াখাইলা। এরা সারা বাংলাদেশের ব্যাপক লোক বরিশালের মাটি দিয়ে তৈরি। বরিশালের মাটি কি? বরিশালের মাটি কি সোনার থেকেও খাঁটি। আর বরিশালের পানি চকচক করে হীরার মতো, পদ্মার ইলিশের মতো। আর নোয়াখালীরা কি কয় বুঝবেন? শুনেন, ওনারা বলে পানিরে কয় হানি, টাকারে কয় টিয়া, আবার ওনারা রান্দে মুরগি খাওয়ায় ডাই। যাই হোক, আমার পাশে ওই পাশে একজন বসে আছে, ওই বেটারা নিজেকে খানদানি মনে করে, আসলে কিছু না। ওরা লোকে কাশি খায়, আসলে ওরা খায় কাউয়া বিরিয়ানি। আর ওরা সারাদিনই খালি ঘাসের মতো আম আম করে চাবাইতেই থাকে। আরে ভাই, তোরা
কোন জায়গা থেকে হইলি যাই হোক মুই বরিশালে ব্লুটুথ গার্ল দুই চারটা কথা বলে শেষ করতে চাইতেছি আর বেশি কিছু বলতে চাইতেছি না বেশি কথা কইলে মুই ব্লগ মাইরা দিব যাই হোক এই বলে আমি বলতে চাইতেছি যে আমি কিন্তু নির্বাচনে জিততে চাই আর নির্বাচনে জিতবই আল্লাহ হাফেজ ধন্যবাদ এই পর্যায়ে নির্বাচনী ইশতেহার পেশ করবেন নোয়াখালীর মনুমুল্লাহ। সালাম আলাইকুম মই নোয়াখালীর তো মনুমুল্লাহ নলাগাইতে কিছু কথা করেন না খারাইছি আর আজ যে ইয়ারে খারাইছি কি লাই আপনারা ভালো করে জানেন আজ যেহেতু আজ ইয়ারে খারাইছি আই এন্তর সভাপতি বদলে যাই আমি ঠিক আছে আর স্যার আপনারা আর কারণে ভোট দিতেন না আজ যাই এই পদের লাই যোগ্য লোক কিন্তু আই আপনারা আর ঘুমাসায় ভোট দিবেন বুঝছেন যাই হোক আমি বেশি কথা কইতাম না আমি কথা দুই আর কই চলে যাবো এই যে আছে একজন বই রয়েছে পুরান ঢাকার খালি সারাদিন পট করে এরকম কোনো কাম নাই বরিশাল লাগে একটা নাগে দিক কইছে ইয়া বলে কাবা বিরোধী খা একটারি হাসা কথা কোনো কাবা বিরোধী খা এগুলো সারাদিন মুখের বিদ্যা হান কথা কেন দিব তুই খালি সারাইব এছাড়া কোনো কাম নাই এগুলোর ইগার কথা কি কমু এগুনে বাপেরও কয় হালা আবার চাচারও কয় হালা আবার হালারও কয় আবে হালা এটা কোনো কথা যাক গেল পুরান ঢাকার কথা এর কথা তার বেশি কিছু কইতাম না আরেকজনাই বই রয়েছে বরিশাল্লা ঠিক একটা নাকি কি হুঁচেন তো আপনারা বাংলাদেশের ব্যাপাক সব লোক বলে বরিশাল্লা মাটি দিব নাইছে আরে তোমার দেশে কি মাটি আসেনি তোমার দেশে হচ্ছে লেকিন হানি আর হানি তোরা লন্ডন হোঙ্গাচারি বাইশটা আইও স্যার বাইশটা স্যার তোরা আমি সভাপতি এটা কোনোভাবে সম্ভব না আয় পথে একমাত্র যোগ্য লোক আপনারা আরো ভোট দিয়ে যুক্ত করবেন আই বেশি কথা কইতেন না প্রথমেই কইছি যা কোনের কই আলাইছি তবে জানার আগে দিয়ে একটা কথা কই যাই নোয়াখালী কিন্তু বিবেক চাই আল্লাহ হাফেজ এখন মনোনয়ন পেশ করবেন পুরান ঢাকার কাদের ব্যাপারে কথা ওইটা না কথা হইলো কি নোয়াখালীর বরিশালের নাকি গফাতি চাকর মোটা তাজা করুন ফেডার কোনো সভাপতি হইবার চায় বলা কথা হইব কথা ওইটা না কথা হইলো কি একজন সভাপতি বানাইবার চান আর কিন্তু দুই নাম্বারই তো বইরা লাইব গা আর আমি কইবার লাগছি অত্র কমার কলেজের এরিয়ায় যতগুলি ছাগল আছে না কাচ্চি খাওয়া কিন্তু গন্ডার নাম না বানা পারছি রে ভাই আমার নাম কিন্তু কাজের ব্যাপার না এইটা আমার জবান আর পাশে বলছে নোয়াখালী এটার কথা আর কি করবো ওখানে নামের আগে নামের সাথে তো খালি ওর তো কিচ্ছু নাই নোয়াখালী বলে বিভাগ চাই লোক তোকে বিভাগ দিয়ে দিলাম কিন্তু আমার কথা আছে ঢাকায় চলে পাসপোর্ট আর ভিসা লাগবো কারণ নিজের নিজে বহুত ইন্টেলিজেন্ট পাবে কেমতে ইন্টেলিজেন্ট পাবে জানেন আর নাকি গান্ধীজি ছাগল ছিল ইন্টেলিজেন্ট হয়েছে যাই হোক বেশি কথা কমু না আর পাশে বসে এক বরিশাল এটার কথা কি কমু লঞ্চের ফুটকি ধরে বলা হয় ভাইয়া হয়ে গেছে আর ঢাকায় বন্ধু ভাই কিচ্ছু করার নাই কিন্তু কথা একটাই ওরা বলছে আমরা বলে কাউয়া বিরিয়ানি খাই কাউয়া বিরিয়ানি চিরাও তোরা আমরা বলে কাচ্ছি খাই কাচ্ছি আর লাচ্ছি সকাল সন্ধ্যা কাচ্ছি আর লাচ্ছি খাই যাই হোক আমার কথা শেষ এই ইয়ার বেশি আর কিছু কইবার চাই না যাই হোক এই পদে সভাপতি কিন্তু আমি না আমি সভাপতি আমি সভাপতি আমি সভাপতি আমি সভাপতি আমি সভাপতি আমি সভাপতি সবাই থামেন আমি সভাপতি সবাই থামেন আপনারা সবাই থামেন নাম আমার সোনার বাংলা আমি বাংলাদেশ আপনারা সবাই যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে যে যারা এলাকার প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন আমরা কি ভুলে গেছি 21 আমাদের অহংকার আমরা কি ভুলে গেছি 52 আমাদের চেতনা সালাম রফিক জব্বার আমাদের অনুপ্রেরণা আসুন আমরা দলাদলি ভুলে গিয়ে মাতৃভাষাকে ভোট দিই বাংলাকে বিশ্বের দরবারে আরো একবার প্রকাশ করি একমাত্র বাঙালিরাই পারে ভাষার জন্য প্রাণ দিয়ে দিতে ধন্যবাদ সবাই
মাদল পায়ে কি চিনি পায়েল খানি বাজে মাদল বাজে তো আজকের মতো ব্লগ এখানেই